উত্তর জেলা হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিয়ে ক্রমশ ক্ষোভ বেড়েই চলেছে। আজ বুধবার এই ক্ষোভ প্রশমনে জেলা হাসপাতাল পরিদর্শন করে স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়নের পাশাপাশি শিশুরোগ বিশেষজ্ঞ প্রদানের প্রতিশ্রুতি দিলেন বিধায়ক যাদবলাল নাথ। উত্তর জেলা ধর্মনগরের হাসপাতালে স্বাস্থ্য পরিষেবা ক্রমশ বেহাল রূপ ধারণ করেছে। চিকিৎসা পরিষেবা নিয়ে প্রায় সময় নানা অভিযোগ তুলছেন জেলাবাসী। জেলা হাসপাতাল হওয়া সত্ত্বেও দীর্ঘ ধরে নেই একজন শিশুরোগ বিশেষজ্ঞ, আর এ নিয়ে ক্ষোভ সৃষ্টি হয়েছে সাধারণের মধ্যে। তাই বুধবার জেলাবাসীর ক্ষোভ প্রশমনে হাসপাতালটি পরিদর্শন করেন বাগপাশা কেন্দ্রের বিধায়ক যাদবলাল নাথ। তিনি হাসপাতাল পরিদর্শন করে পরিষেবার মান উন্নয়নের পাশাপাশি অবিলম্বে শিশুরোগ বিশেষজ্ঞ প্রদানে প্রতিশ্রুতি দেন। পাশাপাশি এদিন ওনার পরিদর্শনে জানা যায়, দীর্ঘ 1 বছর ধরে হাসপাতালে গ্যাসের ঔষধ সরবরাহ করা হচ্ছে না এবং শ্বাসকষ্টজনিত ইনহেলারের অভাব রয়েছে। স্টোরে ওষুধ মেয়াদ উত্তীর্ণ হওয়ার পথে থাকলেও সময় মতো তা রোগীদের ব্যবহার করানো হচ্ছে না। ট্রমা সেন্টারে ওপিডি চালু থাকলেও প্রতিদিন দুপুর 3টার পর তা বন্ধ হয়ে যায়, যা কর্তব্যে অবহেলার প্রমাণ। সপ্তাহে 3 থেকে 4 দিন সোনোগ্রাফি করা হয়। ঊনকোটি জেলা এবং কাঞ্চনপুর থেকে রোগীরা সোনোগ্রাফির জন্য ধর্মনগরে এলে উপযুক্ত লোকবলের অভাবে তাদের দূর দূরান্ত থেকে এসেও সোনোগ্রাফি না করে পুনরায় বাড়ি ফিরে যেতে হচ্ছে। যদিও লোকবলের অভাবে কথা স্বীকার করেন জেলা হাসপাতালের মেডিকেল সুপার ভাস্কর দাস। প্রথম সমস্যাটা হলো যে হাসপাতালে রোগীরা ঠিকমতো ঔষধ পায় না এবং সব ঔষধ নাকি নেই। এটা দেখে আমি এখানে আসলাম, গেলে খবর নিলাম, দেখলাম যে আজকে অনেক দিন যাবৎ অনেকগুলো ঔষধ হাসপাতালে নেই, অথচ এখান থেকে কোনো রিকুইজিশন গভর্নমেন্টের কাছে পাঠানো হয়েছে কিনা তেমন কোনো তথ্য আমি পাইনি। আমি একটু পরে যাব এমএসএর রুমে, উনি আমার সঙ্গে আছেন, দেখো উনি কবে কোথায় কীভাবে চিঠি দিয়েছেন। অনেকগুলো ঔষধ আছে এক্সপায়ার হয়ে গেছে, আবার অনেকগুলো ঔষধ আছে এই মাসেই অর্থাৎ জুন মাসে এক্সপায়ার হবে। আমি জিজ্ঞেস করলাম যে এই মাত্র 11 দিন আছে এই মাসে যে ঔষধটা এক্সপায়ার হবে এটা কেন হলো? এই ঔষধের রোগ কি আমাদের হাসপাতালে কেউ নিয়ে আসেনি যে যাদের মধ্যে এই ঔষধটা বিতরণ করা যায়? ওনারা কোনো সদুত্তর আমাকে দিতে পারেনি।